আমাদের পরিষ্কার প্রশ্ন, কি ক্রাইটেরিয়া? মানুষের একটা ক্রাইটেরিয়া হয় যে আপনি অন্নপূর্ণা ভান্ডার পেতে চান, আপনাকে সবার প্রথম মহিলা হতে হবে, আপনার বয়স হতে হবে এত, আপনার এত ইনকাম হতে হবে, বা যে কোনো ক্রাইটেরিয়া সেট করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া হতে পারে। যে সমস্ত মহিলারা এখানে উপস্থিত হয়েছেন, প্রেস আছেন, পুলিশ আছেন, এলাকার সাধারণ মানুষেরা আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, অন্নপূর্ণা ভান্ডার কারা পেতে পারে তার কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে? সরকার ঝুলিয়ে রেখেছে, এ ও সে, এই মাস সেই মাস দেবে বলেছিলে তো তোমরা, কেউ তো বলেনি যে দিতে হবে। তৃণমূল সরকারকে কেউ বলেছিল নাকি যে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে? আরে সেদিনও ছিল বেকার ছেলে মেয়েগুলোকে চাকরি দাও, আজও ছিল বেকার ছেলে মেয়েগুলোকে চাকরি দাও। চাকরি দিতে পারছো না বলে হাতে নগদ টাকা গুজে দিচ্ছ, কিন্তু ধারের সরকার বেশি দিন চলে না। ও টাকা দিয়ে সরকার পরিচালনা করা যাবে না যতদিন না পর্যন্ত কাজ পাওয়া যাবে। ময়ূরের দলে কাকেরা ঢুকেছে, আমরা প্রেসকে বলছি ময়ূর আর কাকের মধ্যে তফাৎ করবেন। কাকগুলোকে দেখুন, আর কাকগুলো কার তাবেদারি করছে আর কোথায় তেল দিচ্ছে সেটা দেখে নিন। উটকো উটকো মানুষ এসে বলছেন যে মানুষ পথ অবরোধ করে তার কথা বলবে কিনা। আরে মানুষ কিভাবে তার কথা বলবে সেটা এবিসিডি কেউ ঠিক করে দেবে না, সেটা সংবিধান ঠিক করে দেবে। ভারতের সংবিধান বলেছে আপনার যা সমস্যা, আপনার যা অধিকার, আপনার যা দাবি, সেই ন্যায্য দাবির ভিত্তিতে আপনি যেখানে খুশি সেখানে আপনি সমবেত হতে পারেন। পুলিশ এসে বলেছেন যে মানুষের সমস্যা হবে, আপনারা সরে যান, কিন্তু মানুষের সমস্যার জন্যই তো মানুষ আজকে 5,000 মানুষের সই নিয়ে আর এই পৌরসভাতে এসেছেন। আমরা আমাদের কর্মীদেরকে লাল সালাম জানাচ্ছি, এই মেজাজেই থাকবেন। ওরা এই মেজাজকেই ভয় পায়, তাই ওরা আপনাদেরকে আমাদেরকে ভয় দেখাতে চায়, কারণ ওরা হচ্ছে সব থেকে বড় ভীতু। আর ওরা জানে জনগণ দাবি করলে জনগণ নিজের দাবি আদায় করে নিতে পারে। নির্দিষ্ট কয়েকটা দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম, সেই দাবির ভিত্তিতে পৌর প্রশাসক আজকে তারা সময় দিয়েও থাকতে পারেনি, থাকলো না, পুলিশ দায়িত্ব নিয়েছে। আমরা শুধু দেখতে চাই কাউন্সিলর থেকে প্রশাসক হলো আর প্রশাসক থেকে পুলিশ হলো, কতদিন পর্যন্ত এই পুলিশ স্টেট এরা চালাতে চাইছে। পুলিশ দিয়ে সরকার চালানো যায় না, পুলিশ দিয়ে আইনকে এনফোর্স করা যায়। পুলিশ সরকার চালানোর লোক নয়, পুলিশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করার লোক। যেখানে মানুষ খেতে পাবে না, যেখানে মানুষ জল পাবে না, যেখানে রাস্তাঘাট নোংরা, যেখানে রাস্তাঘাট ভাঙা আছে, সেখানে পুলিশের ভূমিকা দেখতে পাওয়া যায় না। কেন? কারণ পুলিশের সেটা দেখার কাজই নয় কাজ সেটা পুলিশের। তাই পুলিশের যেটা কাজ দেখার, আমরা এটা আশা করব, আমরা এটা প্রত্যাশা করব যে এই উত্তরপাড়া থানার পুলিশের আজকের যে তৎপরতা রইল, সেই তৎপরতা যেন আগামী দিনে অপরাধকে দূর করার জন্য সেম তৎপরতাই থাকে। তখন যাতে ওষুধ খেয়ে আর কোনো গন্ধ শুকে টেবিলের তলায় লুকিয়ে না যায়, আর বিধায়কের আর নতুন করে যারা আসবে সরকার তাদের পিছন পিছন ঘুরতে না দেখা যায়। আর বাকি রইল পৌর প্রশাসক, বাকি রইল আমাদের এই পৌর পরিচালিত ব্যবস্থা। এটা গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থাকে চালাতেই হবে। এই ব্যবস্থাকে তুলে দিতে চাই বিজেপির পার্টি। এই ব্যবস্থাকে তুলে দেবার জন্যেই ওরা প্রতিটা মুহূর্তে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে। ওরা মানুষের কথা যখন শুনতে চায় না, তখন মানুষের কথাকে ভয় পায়। এখানে আর কিচ্ছু দাবি ছিল না, পরিষ্কার দাবি ছিল সাফাই কর্মীদের পিএফ পেনশন বেতন আর কাজের একটা কাগজ দিতে হবে। কোনো অন্যায় দাবি ছিল? আজ ইচ্ছে হচ্ছে ওকে বসিয়ে দিচ্ছে, কাল ইচ্ছে হচ্ছে ওকে বসিয়ে দিচ্ছে। কি দাবি করতে এসেছিলাম? অন্নপূর্ণা ভান্ডার। আরে আপনার যা দেবার আছে আপনি দিন। সরকারি প্রকল্প করেছিলেন, ভোটের আগে পাড়ায় পাড়ায় ঘুরে গেরুয়া রঙের ফর্ম বিলি করছিলেন আর ফিল আপ করে এমন বলছিলেন যেন সেই দিনই অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা দিয়ে দেবেন। আর আজকে গোটা রাজ্যের মহিলারা রাস্তায় আছে, ভাতার পক্ষে না ভাতার বিপক্ষে, সিপিআইএম এর লাল ঝান্ডা সেটা পরের প্রশ্ন, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা যে টাকা আপনারা দেবেন। অন্নপূর্ণা ভান্ডার পাবার ক্রাইটেরিয়া কি? আমাদের পরিষ্কার প্রশ্ন, কি ক্রাইটেরিয়া? মানুষের একটা ক্রাইটেরিয়া হয় যে আপনি অন্নপূর্ণা ভান্ডার পেতে
আপনাকে সবার প্রথম মহিলা হতে হবে, আপনার বয়স হতে হবে এত, আপনার এত ইনকাম হতে হবে, বা যে কোনো ক্রাইটেরিয়া সেট করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া হতে পারে। যে সমস্ত মহিলারা এখানে উপস্থিত হয়েছেন, প্রেস আছেন, পুলিশ আছেন, এলাকার সাধারণ মানুষেরা আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, অন্নপূর্ণা ভান্ডার কারা পেতে পারে তার কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে? সরকার ঝুলিয়ে রেখেছে, এ ও সে, এই মাস সেই মাস দেবে বলেছিলে তো তোমরা, কেউ তো বলেনি যে দিতে হবে। তৃণমূল সরকারকে কেউ বলেছিল নাকি যে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে? আরে সেদিনও ছিল বেকার ছেলে মেয়েগুলোকে চাকরি দাও, আজও ছিল বেকার ছেলে মেয়েগুলোকে চাকরি দাও। চাকরি দিতে পারছো না বলে হাতে নগদ টাকা গুজে দিচ্ছ, কিন্তু ধারের সরকার বেশি দিন চলে না। ও টাকা দিয়ে সরকার পরিচালনা করা যাবে না যতদিন না পর্যন্ত কাজ পাওয়া যাবে। তাই উত্তরপাড়ার 24টা পৌরসভায় শুধুমাত্র স্ক্যাভেঞ্জারে পার্মানেন্টে চাকরি দেবার জায়গা শয়ে শয়ে আছে। এই পৌরসভা দেবে চাকরি? দেবে? এই পৌরসভার চাকরি দেবার জন্য আছে? এই পৌরসভার এলাকাতে, এই গোটা বিধানসভা এলাকাতে আমরা এখানে ভোটের সময় প্রচার করে সাধারণ মানুষ বলতো আমাদের নালীগুলো কি হবে, রাস্তাগুলো কি হবে। আমরা সেদিনকে একটা স্পষ্ট কথা বলেছিলাম যে নালী পরিষ্কার করার দায়িত্ব বিধায়কের নয়। কোনো পার্টির কোনো নেতা গামছা পরে নালী পরিষ্কার করতে নামবে না। নালী পরিষ্কার করতে নামবে স্যানিটেশন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা, যারা সেখানে চাকরি পাবে। তাহলে নালী সাফাই কি করে হবে? যদি মিউনিসিপ্যালিটি নালী সাফাইয়ের চাকরি দেয় তবে গিয়ে নালী সাফাই হবে। আর পার্মানেন্ট চাকরি হলে পার্মানেন্ট বেতন হবে। পার্মানেন্ট বেতন হলে কেউ কাউকে বসিয়ে দিতে পারবে না। এই তো দাবি, দাবি তো এটাই। মহামায়াটা পৌরসভা পরিচালনা করবে নাকি প্রাইভেট পরিচালনা করবে? দাবি তো এটাই। টোটো চালকদের স্ট্যান্ড কোথায় হবে? টোটো চালকদের টোটো চালানোর নিয়ম কি হবে? দাবি তো এটাই। রাস্তায় জল জমে গেলে কার কাছে যাব? দাবি তো এটাই। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে গেলে কোথায় যেতে হবে? দাবি তো এইটাই। এই গোটায় যেখানে আমাদের রাস্তাগুলো আছে, আন্ডারপাসগুলো আছে, সেই আন্ডারপাসে রেলের সঙ্গে এই পৌরসভা, এই প্রশাসক কবে মিটিংয়ে বসবে? কবে বসবে রেলের সাথে? আন্ডারপাসগুলো কবে তৈরি হবে? এই মিউনিসিপ্যালিটির পৌর প্রশাসক কবে গিয়ে এই ডিভিশনের ডিআরএম এর সাথে বসবে যে উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর রেল স্টেশনে কবে এসকেলেটর বসবে? তার জন্য মিটিং কবে হবে? এটুকুই তো দাবি করতে এসেছে। দাবি করতে তো এইটুকুই এসেছে যে ফ্ল্যাট বাড়িগুলোতে যে ইললিগাল 1 টাকা করে ট্যাক্স বসিয়ে রেখেছেন, সেই ট্যাক্সের ভবিষ্যৎ কি? জঞ্জাল পরিষ্কার কি করে হবে? ভবিষ্যৎ তো একটাই। এই গোটা পৌর পরিচালিত এলাকায় বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত জল পৌঁছাচ্ছে না।